ভিউয়ার্স, তেলিপুকুরপাড় কেরাতুল দক্ষিণ শরীপুর তেলিপুকুরপাড় কেরাতুল কোরআন তালিমুল মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্ররা এখন একটি প্রতীকী জানাজার পড়াবেন, আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে আমাদের ছাত্রছাত্রীরা কেউ ভজন, কেউ তেলাওয়াত, কেউ হামদুলিল্লাহ, কেউ আদিয়া সালাত, কেউ হাদিস, কেউ মাসআলা একভাবে এখন যাতে করছে তাদের আমাদের পূর্বে যিনি এর আগে জানাজা পড়াইছে ৩ নম্বর ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান, ওনাকে দুইজনের পক্ষ থেকে হাদিয়া প্রদান করা হয়েছে। এখন আবার আমাদের হেফখানার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহকে আমাদের অত্র মাদ্রাসার সভাপতি জনাব জহুরুল ইসলাম সাহেব এবং জনাব হাসান ভাই ৫০০ টাকা এবং ১০০০ টাকা হাদিয়া প্রদান করছেন। আল্লাহ তাআলা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই ছাত্রগুলোকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ, সবাই বসো, সবাই বসো। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। অনেক অভিভাবক এসেছেন, দেখেছেন সুরনগর থেকে আমাদের ছাত্ররা সূরা ইয়াসিন, বিভিন্ন কোরআন শরীফের আয়াত, হাদিস, আদিয়া সালাত, মাসালা এগুলা পাঠ করে খুব সবাই সুমধুর কণ্ঠে মানুষকে কি করছে, শুনেছেন। আলহামদুলিল্লাহ, এতে আমরা খুশি আছি কিনা? ইনশাআল্লাহ আমরা
অভিভাবকরা কি মাথার মধ্যে খুশি আছেন ইনশাআল্লাহ? আপনাদের যদি কোনো পরামর্শ থাকে মাদ্রাসার উন্নতির জন্য, পড়ালেখার জন্য, আমাদের করবে, আমরা আপনাদের পরামর্শটাকে গ্রহণ করে নিব। গ্রহণ করে নিয়ে আমরা এটাকে পরামর্শ নিয়ে আমরা এটা বলবো, বসিয়া যদি এটা গ্রহণ করতে হয় তাহলে গ্রহণ করে নিয়ে আমরা এটা পালন করবো ইনশাআল্লাহ। তবে আপনারা আমাদের থেকে দূরে সরে যাবেন না। আপনারা এই পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে ছিলেন, থাকবেন। আমরা শিক্ষকরা আছি, থাকবো না, কেননা আমরা এই জায়গায় না, আমরা এরা স্থানীয়। এই বাচ্চাগুলো যদি পড়ে আপনাদের জন্য ভালো হবে, আপনাদের এলাকার জন্য শান্তি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে সবসময় পরামর্শ দিয়ে, সমর্থন দিয়ে এগিয়ে নেবেন, এটাই আপনাদের থেকে আশাবাদী। আর আমাদের অভিভাবক অত্র মাদ্রাসার কমিটিবৃন্দদেরকে মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আজকের মূল্যবান কোরবানি সমর্থনে আমাদের মাথার জন্য কোরবানি করেছেন, জাযাকাল্লাহ। এই পর্যায়ে মূল্যবান নসিহত পেশ করবেন শরীফপুর বাইতুল শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব চৌমুহনী ইসলামিয়া আলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ মুফতি আজিজুল ইসলাম মাহতাব সাহেব, হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম মাহতাব সাহেব হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আপনারা ওস্তাদরাও একটু সাইডে দাঁড়ায়েন, তাইলে জিনিসটা দেখা যায় ভালো আর কি। সাইডে যাইয়া দাঁড়ায়েন, ওস্তাদরা একটু সাইডে দাঁড়ান। কেউ উঠাই দেন। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্রতিষ্ঠানে এজো সবাক প্রদান উপলক্ষে একত্রিত হওয়ার তৌফিক দান করছে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমাতেও এর আগে জুমাতেও যারা ছিলেন কোরআন কারীম নিয়ে আওয়াজ বাড়াই দেন, আওয়াজ অন না। কোরআন কারীমের তেলাওয়াতের ফজিলত, কোরআন কারীমের তেলাওয়াতের আওয়াজটা একটু বাড়াই দেন। আসলে কোরআন কারীমের আওয়াজের পিছনে কত বড় মর্যাদা। এই কোরআন কারীমকে আল্লাহ পাক আরববাসীদের উপর নাযিল করেছেন। যখন নাযিল করেছেন আরববাসীদের উপর আল্লাহ পাক কোরআন কারীমকে নাযিল করেছেন। এমন এমন ব্যক্তি আরবের যারা অনেক পণ্ডিত ছিল, বড় বড় পণ্ডিত ছিল, যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেন। তারা মনে করতে যেতাম আল্লাহ রাসূল এটা বানাই এগুলো কি করতে আছেন, আলোচনা করতেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আমি যা আমার মন্ত্রণ করা অবতীর্ণ করছি, যদি তোমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের মতো একটা সূরা, আপনারা একটা সূরা তোমরা কি করো, কিন্তু
তারা এই কোরআনের মোকাবেলা করার জন্য আরেকদিন ঘুরে হাতে দিল না বাস এই কোরআনের মোকাবেলা করার জন্য তারা আপনার একটা সূরাও ছোট একটা সূরাও কি করতে পারে না, শেষ করতে পারে না। এখান থেকে বোঝা যায় কোরআনে কারীম অনেক বড় একটা মর্যাদা। যারা কোরআনের আমেল হয়, কোরআনকে বহন করে, এটা স্বাভাবিক কথা নয়। নিজের যোগ্যতার বলে এই কোরআন মুখস্থ করা, এই কোরআন হেফজ করা, এটা কারো পক্ষে কি নয়, সম্ভব নয়। গতকালকে আলোচনা করছিলাম শাহ ওয়াশা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, যিনি একবার দেখলে 40 বছর মনে থাকতো, কিন্তু উনি কোরআনের হাফেজ ছিলেন। এখান থেকে বোঝা যায় কোরআনের হাফেজ হওয়া এটা আল্লাহ পাকের বড় একটা দয়া, করম, আর এটা কোরআনের মর্যাদা। আমরা অভিভাবক যারা আছি, যারা আমাদের সন্তানগুলোকে এই কোরআন কারীম হেফজ করার জন্য মাদ্রাসায় দিছি, বুঝতে হবে আমরা অনেক বড় ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ পাক যদি কবুল করে আমার সন্তানটাকে যদি আল্লাহ পাক হাফেজ বানায়, আমি কত বড় ভাগ্যবান এটা কাল কিয়ামতের ময়দানে বুঝে যাবে। আল্লাহ হাবিব ইরশাদ করেন, কুল বিসাওয়ালিদাল কাদিম ইয়াউমাল কিয়ামah, কাল কিয়ামতের ময়দানে যারা হাফেজ হবে তাদের মাতা পিতাকে আল্লাহ পাক কাদিম ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন নূরের টুপি পরিধান করাবে। যাওহু আহসানু মিন যাওইশ শামস, যেই টুপির আলো সূর্যের আলোর চাইতে আরো কখনো বেশি ছিল। এই কারণে আমরা যারা অভিভাবক আছি তাদের প্রতি আমি একটা আবদার করব, ওরা ছেলে সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, হাফেজ বানানোর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ চেষ্টা করবে, হাফেজকে চেষ্টা করবে, কিন্তু এর চাইতে বেশি চেষ্টা আমি অভিভাবক হিসেবে আমার থাকতে হবে। আপনি অভিভাবক হিসেবে যদি আপনার চেষ্টা না থাকে, মাদ্রাসাওয়ালারা যতই চেষ্টা করুক আর হাফেজ সাহেব যতই চেষ্টা করুক, একটা সন্তান হাফেজ হওয়ার কিছু নয়। আমি আমার কথা বলি, আমি যখন হেফজখানায় ভর্তি হয়েছি, আমার আব্বাই রাজি ছিল না হাফেজ বানানোর জন্য। কারণ অনেক ছাত্র হাফেজ হয়, হাফেজ হওয়ার পরে মোটামুটি লাইনে থাকে না। হাফেজ হওয়ার পরে যখন তারাবি পড়ায়, টাকা টুকা কিছু পায়, মোটামুটি টাকার মহব্বত চলিয়ে আসতে পড়ালেখা দাঁড়িয়ে কথা বলে নেন। অনেক ছাত্র আছে হাফেজ হয়েছে, আলেম হইতে পারে না। এই কারণে আব্বার এত ইচ্ছা ছিল না হাফেজ বানানো। যাই হোক, সকলের পরামর্শে হেফজখানা ভর্তি করাইছে। আমি এই কথাটা বুঝাইতে চাইতে আছি, উস্তাদের মেহনতের চাইতে আমি অভিভাবকের মেহনত আরো বেশি হইতে হবে। আমার আব্বা প্রত্যেকদিন ভোর রাত্রে সকালে, আমি বাসায় থাকতাম রাত্রে, আমি চিনবেন মসজিদের পাশে একটা হেফজখানা আছে, ফোরকানিয়া, আরো প্রায় 22 বছর আগে ওটা টিনের ঘর ছিল, ওখানে হেফজ শুরু করছিলাম। প্রত্যেকদিন আজানের আধা ঘন্টা আগে ভিউয়ার্স, কেরাতুল কোরআন ফুরকানিয়া কওমি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ উপস্থিত প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন শরীফপুর ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদি বাইতুল শরীফের খতিব সাহেব। আপনারা শুনতে পাচ্ছেন, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ দিন। এই যে আমাদের তেলিপুকুর পাড় কেরাতুল কোরআন ফুরকানিয়া কওমি মাদ্রাসার শিশুদের আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আপনার আমি এটা আপনাদের অভিভাবক ধরুন আকুল আবেদন দেখতে আছে মানুষই দিয়ে দিয়েছেন, বাস এতটুকু আমার দায়িত্ব শেষ। একটা সন্তান হাফেজ হওয়া শেষ পর্যন্ত আপনার পরিপূর্ণ দেখভাল। সে বাইরে যেতে আছে, কেন যেতে আছে জিজ্ঞাসা করতে হবে। সে যখন বাইরে গেছে কতটুকু তবা করছো, ফয়সালা হয়েছে, আপনি অভিভাবক হিসাবে আমার দায়িত্ব বলে হুজুর আমি তো এগুলো বুঝি না। না বুঝলে আপনি মাদ্রাসা আসেন, মাদ্রাসা আসে হুজুর থেকে খবর বলতে, হুজুর আমার ছেলেটা 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, কতটুকু হয়েছে একটু আমাকে একটু বলেন বলেন, এই 1 মাসে আমার ফল কি। আরেকটা বিষয় বলবো, অনেক অভিভাবক খুব আবেগ যে আমার ছেলেটা হাফেজ হবে, আমার ছেলেটা লাইভটা শেয়ার করে দিয়ে সারা বিশ্বের যারা আমাদের নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরের
তথা এই মহল্লার বাসী যারা ছড়িয়ে আছেন সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইভটা শেয়ার করে দিয়ে। আমি তারা পরামর্শ দিচ্ছি আপনি হেলথ থেকে বাইরে করে অন্য লাইন হিসাব টাকা আপনি দিয়ে দেন। কারণ সবাই তারা হেলথ হয় না, হেলথের জন্য ভালো প্রখর মেধা লাগবে, মেধা ছাড়া কি হয় না, হেলথ হয় না। অনেক গার্ডিয়ান বুঝে না, মনে করে হাফেজ বানাইতে হবে, 4 বছর 5 বছর 10 বছর যা লাগুক আমি কি বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে। যে ছাত্রের মেধা কম এটা যদি আপনি জোর করে হাফেজ বানান, আপনি তার উপর একটা বোঝা উঠে দিলেন, পুরোপুরি কি বোঝা উঠে যাবে। কারণ এর তো মেধা কম, সামনে যদি এর মুখস্থ না রাখতে পারে এই কোরআনের ওয়াকাল, এই কোরআনের ধমকি, আপনি উপকৃত হবেন এই সন্তানের কারণে। এই কারণে হেফজখানার উস্তাদ যারা আছে, আমরা অভিভাবকরা তাদের সাথে পরামর্শ করবো 2 মাস 4 মাস দেওয়ার পর এদের মেধা কেন, যদি ভালো হয় লাগা হাফেজ বানান। আর যদি মনে করেন যে মেধা কম হবে না, তখন পরামর্শ নিয়ে অন্য জায়গায় কি করেন ব্যবহার করেন, অন্য কিতাবখানায় তাদের কি করেন। এটা এটা অভিভাবকদের উপর, গার্ডিয়ানদের উপর কি আমার আপনার আবেদন। সবচেয়ে বড় আবেদন যেটা আপনারা একটু খেয়াল রাখতে হবে, এমন নয় যে মানুষের উপরে ছাড়ি দিলাম, অফিসের উপরে ছাড়ি দিলাম, আপনারা একটু দেখভাল করবেন যে কতটুকু পড়া হয়েছে আছে, শিক্ষা হইতে আছে। আমি অভিভাবক হিসাবে আমার কি দায়িত্ব আর কি আল্লাহ পাক যে সন্তানগুলোকে আমরা আজকে হাফেজ হওয়ার হেলথের সবক দেওয়ার জন্য আমরা বসছি, এই সন্তানগুলো সহ মানুষের যত সন্তানগুলো আছে আল্লাহ পাক সব সন্তানগুলোকে কি ধরে নেন, কবুল করে নেন। আরেকটা বিষয় মাদ্রাসা কেন্দ্রিক একটা বিষয় আলোচনা করতেছি। ও ভাই এখানে অনেক ব্যক্তি আছে, বড় ব্যক্তিরা আছে, সমাজের অনেক ব্যক্তি আছে। মাদ্রাসা কেন্দ্রিক একটা বিষয় আলোচনা করতেছি। মানুষ হিসাবে মানুষের ভুল আছে কি নেই বলেন না? মানুষ হিসাবে মানুষের ভুল আছে কি নেই? আছে মানুষ হিসাবে। আপনি এই কথা গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার কোনো ভুল নেই। এটা একমাত্র নবীরা দিতে পারে। কারা দিতে পারে? নবীরা। আমি যেহেতু মানুষ হয়েছি, আমি আলেম হইল আমার ভুল আছে, আমি জাহেল হইল আমার ভুল আছে, আমি বড় শিক্ষিত হইল আমার ভুল কি। মাদ্রাসা কেন্দ্রিক একটা বিষয় আপনার করবো, যারা মাদ্রাসা চালায়, যারা মাদ্রাসা পরিচালনা করে, এদের ভুলভাল হওয়ার সম্ভাবনা আছে কি নেই বলেন না? ভুলভাল হওয়ার সম্ভাবনা আছে কি নেই? এখন যদি এদের কোনো ভুলভাল হয়, এদের যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন হয়, আচ্ছা এর ত্রুটি বিচ্ছিন্ন হইলে, ভুলভাল হইলে এটার সমাধানের ব্যবস্থা আছে কি নেই? এটার সমাধান করতে হয়, সমালোচনা নয়। আসল জিনিস কি করা? সমাধান করা, সমালোচনা। আমি কত সমালোচনা করলাম, এটার দ্বারা সংশোধন হবে না। আমি দোকানে সমালোচনা করলাম, আরেকজনের কাছে সমালোচনা করলাম, এটার দ্বারা কি হবে না? সমাধান হবে না। আপনি মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে, মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে, আপনার কাছে যদি কোনো বিষয় কি লাগে, সমস্যা লাগে, ত্রুটি লাগে, তাদের সাথে করে আলোচনা করেন, দেখবেন ইনশাআল্লাহ সমাধান হবে। যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও কি আছে। সমালোচনা করা এটা সমাধান নয়, সবসময় মনে রাখবেন। সমালোচনা করা কি নয়, সমাধান। কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমার আবেদন থাকবে, এলাকাবাসী যারা আছে কোনো বিষয়ে সমালোচনা না করি। আপনার কাছে যদি ত্রুটি লাগে, আপনার কাছে যদি এটা খারাপ লাগে, তাদের সাথে মিলিয়ে আছে, আপনার দায়িত্বশীল আছে, আমাদের ওস্তাদরা আছে, এদের সাথে পরামর্শ করেন। এদের সাথে পরামর্শ করলে আলোচনা করলে সমাধান হবে। আর আমি যতই বলি এটা তার সমাধান হবে। আরেকটা বিষয় আপনার কাছে আপনাদের কাছে মনের ভিতরে কোনো সময় কোনো বিষয়ে ইচ্ছা রাখি কি রাখিয়েন না। যে ক্ষেত্রে যে বিষয়ে হিংসা আছে তাদের কোনো উন্নতি নেই, তাদের কোনো উন্নতি নেই। আপনি যদি হিংসা রাখেন যে এর দ্বারা হবে না, এটা হবে না, এ বাদ দিতে হবে, তোমাকে এটা উন্নতি হবে না। যেখানে সমস্যা আছে সেখানে কি আছে, সমাধান আছে। কথার কথা উনি মানুষের মোতায়েন চায়, ওনার ব্যাপারে যদি কোনো আপত্তি থাকে সরাসরি ওনার সাথে আলোচনা করলে না সমাধান হবে না। এখন আপনি যদি বুঝে বুঝেন আমার কাছে বলেন এটা কি সমাধানের রাস্তা? এটা কখনো সমাধানের রাস্তা নয়। এই কারণে আপনার বুঝতে হবে, আমাকে এলাকা থেকে অনেকভাবে কি বলে, এই কারণে আমি আপনাদেরকে আপনার বুঝতে বলার পর না করি। যেখানে বললে সমাধান হবে সেখানে বলার কি করেন চেষ্টা করেন। পিছনে পিছনে বললেন, দোকান পাটা আলোচনা করলেন, কি বদলো শুধু শুধু আপনি আপনার গুণা কামাইলেন আর ওনার সাহাবের পাল্লা কি বললেন ভারী করলেন। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে কোরআনের মুজিজা নিয়ে, মাদ্রাসার বিষয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলেছে আমাকে এবং প্রত্যেককে আমার করার তৌফিক দান করুন।
বলেন আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভিডিও লাইভ 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 আচ্ছা লাইভ দিছি আয়োজন সভা অনুষ্ঠান শিক্ষা কমিশন যে আয়োজন যারা আছেন লোকবৃন্দ সেই বিষয়গুলো আসলে মন্দির করে তারা ছাত্র যারা যারা তাদের অভিভাবক তাদের দায়িত্ব আমরা একটু যারা আছেন গার্জিয়ানদেরকে আমরা সন্তুষ্টি দেখতেছি তাদের আগ্রহ কম করতেছি যার কারণে আমার বাড়ির পাশে হওয়ার আমার প্রতিষ্ঠান নজরে আসে তারা ভাঙে যাবে ভাঙে যাবে ভাঙে যাবে ভাঙে যাবে বুঝার মতো লোক আছে বা ছেলেদেরকে সুশিক্ষিত করার আগ্রহ আছে তারা কিন্তু এখানে আগ্রহ তারা নিয়ে যাক হয়তো ভালো একটা মাদ্রাসা মেডিকেল লাইব্রেরি ঢাকা যে ক্যাপাসিটি আছে কিন্তু তাদের ক্যাপাসিটি কম আছে কিন্তু তাদের টাকা নাই তাদের আগ্রহ থাকা দরকার সেই আগ্রহটা আমরা কম দেখতেছি কম দেখার একটা কারণ হলো বিগত গার্জিয়ানরা প্রস্তাব পাঠায়নি এই যে আমরা গত কয়েকবার এই আলোচনা করছি কারণগুলো এই যে ছেলেদেরকে 200-500 করে দিবে এই টাকাটা দেবে তারপরেও কিছুদিন আগে ওনার কাছ থেকে আলোচনা করলাম যে আপনি কমিশন সমাধান আবার এখনো হয়নি এখন আমাদের যারা এখানে ডোনেশন করেন যারা টাকা পয়সা দেন তাদেরও কিছু দায়িত্ব আছে আমরা কত বছর টাকা দিই টাকা দিই এই টাকাগুলো আমরা নিয়মিত না করি আমরা গার্ডিয়ানদেরকে উদ্ধার করার একটা ব্যবস্থা তৈরি করতে হবে আর দ্বিতীয় কথা হলো আমরা যারা পরিচালনা পরিষদের কর্মকর্তা আছি কর্মচারী যারা আছেন তারা কিন্তু মাসিকভাবে যারা টাকা কালেকশন করে তাদের কিন্তু তদারকি করা উচিত এই ব্যাপারটা পরিপূর্ণ ঘাটতি আছে এই টাকাটা এই ব্যাপারটা পরিপূর্ণ ঘাটতি আছে নিয়মিতভাবে তদারকি করা উচিত আর একটা যদিও এই বছর আমরা বিভিন্ন একটা বছর আমি আলোচনা করতেছি আমি বলছিলাম আমাদের এই পাশে যে মাঠটা আছে মাঠটাকে মাটি দিয়ে বা ভালো দিয়ে ভরাট করার জন্য একটা কারিগর ছিল নির্বাচনের এই কারিগরটা যে কোনো কারণে স্থানান্তর হইতেছে কিন্তু এক পর্যন্ত হয়ে গেছে কিন্তু আমি এটা নিয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করছি পরিণত হয়নি কিন্তু আপনারা এর চাইতে ভালো কোনো কাজ দিতে পারেন তাহলে আমরা ঠিক করেন তখন আমরা ঘোষণা পাওয়ার জন্য বলছিলাম করেছি কিন্তু পরে মাঠটাতে মাটি ভরাট করার জন্য বলছিলাম মাঠটা মাটি ভরাট হয়নি ওই মাঠটা কিন্তু মাটি ভরাট বা বাড়ি ভরাট করে যেন নির্বাচনের সময় যেন আমাদের নির্বাচন হয় এবং বাকি করার মধ্যে অভ্যাস সংস্কার করার জন্য আমরা নির্বাচনের পরিবেশটা এখানে কেন্দ্রের পরিবেশটা সৃষ্টি করতে পারি ওই নির্বাচন কমিশনের যিনি আমাদের এলাকার উনি আমাকে বলতেছেন যে আপনার দলকে আপনার সঙ্গে আলোচনা করি ওখানে যদিও তাই টেম্পোরারি আমি এটা সমাধান করি এই কমিশনটা আমরা কিন্তু আমরা এটা বিশ্বমান দেখাতে পারি ঠিক আছে এই ব্যাপারটা যারা অ্যাকচুয়ালি যারা আছেন যারা কাউন্সিল আছেন যারা কমিশন করেন যারা আছেন এই ব্যাপারটাও নলেজে নেবেন আরেকটা ব্যাপার হলো আমাদের এখানে কারণপালা যে ব্যাপারটা ছিল এটা তো যাই হোক এই সুপারের কারণে এটা চলে গেছে কিন্তু এখন সহসভাপতি বা সরকারি নিয়োগ হওয়ার একটা
দেওয়ার জন্য বলতে হবে একটা নোটিশ আসছে 16 তারিখে, একটা আমরা 1 তারিখে এসে 19 তারিখে। যাই হোক, এখানে আমরা দায়িত্ব হইল একটা বিষয় আছে, ওনাদের উদ্দেশ্য যেটা আমরা বলতেছি, ওরা চাইতেছে এখানে জায়গা দেওয়ার জন্য। এখানে যে জায়গাটা আগে তারা করছে, জায়গাটা ছিল আমাদের কাজ আজকাল ছিল প্রক্রিয়া চলে, কিন্তু এটা প্রক্রিয়া যারা বেশি তখন প্রক্রিয়া হয়ে গেছে। এখন যদি আমাদের এখানে যারা মানসিক ব্যক্তি বা শিক্ষা অনুরাগী উদ্যোক্তা যারা আছে, তারা যদি কিছু টাকা কিনে হওয়ার ক্যাপাসিটি গ্রহণ করে, তাহলে হয়তো প্রতিষ্ঠানটা ওইখানে না হয় অন্য একটা আমরা অন্য একটা স্তরে এই জায়গায় না হয় পাশে থাকে আমাদের এলাকায় প্রতিষ্ঠানটা রাখি অন্যায় করছে টাকা তাকে আমি সেটা দিয়েছি প্রতিষ্ঠানকে যেহেতু এখানে টাকাটা নিয়ে প্রশ্ন করি টাকা কিন্তু ওই প্রতিষ্ঠান না আরেকটা প্রতিষ্ঠান সেটা তো প্রতিষ্ঠানের টাকা ব্যক্তি কারণে দিতে হবে ব্যক্তি প্রতিষ্ঠানের টাকা দিতে হবে। সেক্ষেত্রে যদি কেন ক্যাপাসিটি থাকে কম্পিটিশন জমি কিনে দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে, তাহলে আমরা মাদ্রাসাকে রাখতে পারবো। এবং কি একটা প্রাইমারি স্কুল আমাদের নাম্বার ওয়ার্ডে নাই, মাদ্রাসা তো সব জায়গায় আছে, আমাদের কারো করে কিন্তু একটা শ্রেণীতে সবাই তো রাখতে কিন্তু যারা আমরা এক জায়গায় গেলে কমসে কম রিডিংটা হতে হবে, রিডিংটা যদি আমাদের কমসে কম রিডিং করার সেই ক্ষেত্রে আমি চাইতেছি একটা প্রাইমারি স্কুল আর মাদ্রাসাটাকে দেবে, যেহেতু ইউরু সাহেব নিজের দিকে রাখা ওই শতাংশ দৌড়াইছে, এখন বিকল্প ব্যবস্থা কি করা যায় আপনারা যারা সামাজিক আছেন যারা একটা আলোচনা করবো। আমি আমাদের মসজিদ কেন্দ্রিক যে কমিটি আছে, কমিটিতে আমি একটা কথা বলবো, আমরা মসজিদে কিভাবে আবেদন করি, আমরা এই মসজিদে যে কোনো দেখি হিংসা নামাজি আবার বিরুদ্ধে আচরণ করে বা একদম মসজিদে না মসজিদে কারণ আমরা আমি হই কুটিপতি হই গরিব হই ধনী হই নামাজ আমি একদম আমি তাও শুনবো না, আমি একজন গরিবের বিরুদ্ধে আসবো কারণ আমরা এই চৌপতি যদি আমার অন্যায় হয় আপনার বলবেন আমার এই চৌপতি নেই আমি তার দিকে আমার শুদ্ধ আমি আমার কথা কিন্তু যদি আমি আমি এক কারণ ভালো করে কথা বলবেন কথা বুঝতে পারি হতে পারে যে যতটুকু ক্যাপাসিটি আছে অহংকার কথা কথাই একটা কথা বলতে চাই না
ইকবাল ভাইকে এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেবেন এলাকার কৃষি সন্তান জনাব নূর মোহাম্মদ পাটোয়ারি সাহেব। এই পর্যায়ে বক্তব্য দেবেন অত্র ওয়ার্ডের মেম্বার জনাব জামাল মেম্বার। সালামু আলাইকুম। নেকিমুল্লাহদের উপর সংলগ্ন এলাকার কোরআন বোরকানিয়া কওমি মাদ্রাসার অভিভাবক সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ এবং মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আজকে আমরা এই মাদ্রাসার কেরাতুল কোরআন বোরকানিয়া কওমি মাদ্রাসা সবক অনুষ্ঠানে এসেছি অভিভাবকদের উদ্দেশ্যে। অভিভাবকরা আমাদেরকে দাওয়াত দিয়েছে যে তার সন্তানের আজকের সবক অনুষ্ঠান, সেই জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা যারা মাদ্রাসার লাইনে, হাফেজি লাইনে, আওয়ামী লাইনে যেইগুলো ছেলে সন্তানকে আমরা পড়তে দিই, কিন্তু তাদের খোঁজ খবরটা আমরা অভিভাবকরা পাই না। কিন্তু জেনারেল লাইনে যদি আমি আমার সন্তানকে দিই, এই সন্তানের কোন টাইমে কি প্রয়োজন, কোন টাইমে তার প্রাইভেটের প্রয়োজন, কোন টাইমে তার কোনটা প্রয়োজন, সেই দিকে আমরা লক্ষ্য রাখি। কিন্তু মাদ্রাসার লাইনে যাকে দিয়েছি তার প্রতি আমার কতটুকু নজরদারি থাকে না। কিন্তু অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই ছেলে আজকে এইখানে জানাজার নামাজের ট্রেনিং দিয়েছে, যেই সন্তান এইখানে আজকে জানাজার নামাজের ট্রেনিং দিয়েছে, আপনাদের কার থেকে কেমন লেগেছে সেটা আমি জানি না। আমি মনে হয়েছে যে আমি নিজে একজন মৃত, আমি মৃত ব্যক্তির জানাজায় পিছিয়ে সন্তানটা পড়াইতেছে। তার জন্য সব অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই মাদ্রাসা যে সন্তানকে দিয়েছেন তার প্রতি নজরদারি একটু বেশি রাখবেন। আর কোন ধরনের কোন ভুল ভ্রান্তি যদি দেখেন মাদ্রাসার কথা বলবেন। আরো কোন ধরনের ভুল ভ্রান্তি দেখলে অন্তত মাদ্রাসার কমিটি আছে, সম্মানের সহিত আলোচনা করি ওই জিনিসটা শুধরাইতে চেষ্টা করবেন। আমাদের ইকবাল ভাই অনেক কথাই বলেছেন, আসলে বাস্তবে সব কথা আমার দ্বারা খণ্ডানো ঠিক হবে না। যদি আমাদের কারো কোনো ভুলভ্রান্তি হয়, কোনো কারো হুজুর বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, মসজিদের খতিব সাহেবের বলেন, কোন ধরনের কোনো ভুলভ্রান্তি দেখলে আমরা নিজেরা অন্তত পক্ষে নিজেরা আলোচনা করে ওই জিনিসটা আমরা শুধরাতে চেষ্টা করবো। আমাদের একটা আলোচনার দ্বারা কোন সম্মানিত ব্যক্তি যেন সম্মান যেন না হারায়, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে আমাদের অধ্যক্ষ ছাত্রী মোসাম্মদ শারমিন আক্তার, সে একটা এতিমে আমাদের এখানে পড়ছে। বাবা নিয়ে একটা কদম পেয়েছি, অনেকে হৃদয় কেড়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের অধ্যক্ষ সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব তার প্রতি খুশি হইয়া তাকে 500 টাকা হাতিয়ে দিয়েছে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি আমাদের মহিলা অভিভাবকের যদি চলে যাবে চেয়েছিলাম, আরো পরে কথা বলবো। কত নম্বর হচ্ছে আমাদের অভিভাবকদেরকে দিক নির্দেশনা যেটা আমরা মাদ্রাসায় ক্লাস আরম্ভ করেছি সকাল 8টা থেকে, কিন্তু আমরা দেখতেছি আমাদের অভিভাবক বৃন্দগণ ওনাদের বাচ্চাগুলো আসে 8:30 কিংবা 9টা বাজে।
আর আমরা শিক্ষকরা আসি 8টা আগে অথবা 8টা বাজে। কিন্তু আমরা অভিভাবকদেরকে অনেকবার বলার পরও অভিভাবকদের অনেকের চোখে পড়তেছে না, মনে পড়তেছে না। ওনারা কেউ সকাল 9টা বাজে, কেউ 9:30 বাজে, কেউ 8:30 বাজে, অর্থাৎ ওনাদের মতো করে ওনারা বাচ্চাদেরকে পড়াইতেছে। এর দ্বারা ক্ষতি হচ্ছে বাচ্চারা যে আমরা 1 ঘন্টা যে তার নষ্ট হয়ে গেছে, 1 ঘন্টা একটা বিষয় শেষ, এই বিষয় শেষ হওয়ার পর তার এই পুরোটা বছর তার এই আজকে পড়াটা দরকার, কত পড়াটা দরকার, শেষ পর্যন্ত পরীক্ষা আসলে হয় বেশটা না, বাচ্চারা পরীক্ষা মেধা অবস্থা কমে যায়। পরবর্তীতে মাদ্রাসা বদনামি করে যে কি পড়াইছে হুজুরা, বাচ্চারা কিছু পারে না। আর একটা কথা, আমাদের হাতের কথা আমরা একদিকে আমি কয়েকজন অভিভাবকদেরকে ডাকিয়ে জিজ্ঞেস করছি, বলছি হাজিরা দেখেন যে দেখেন আপনার বাচ্চা প্রত্যেক মাসে কোনো বাচ্চার মাসে 2 সপ্তাহ 1 সপ্তাহ, এরপরে আমি কোম্পানির সাথে মাঝে মধ্যে আসতে বলি কোনো বাচ্চা 3 মাস লাগাতার আসে না, খবর নাই, অনলি কম রিসিভ করে না। এমন হয়ে গেছে অনেক গাড়ি এখানে আছে, আমি পায়ের থেকে যা বাচ্চা করে নিয়ে এসেছি, ব্যাগ নিয়ে এসেছি, কিন্তু অভিভাবকরা আমাদের বলে না যে নিয়ে আসে না কেন, আমরা তা নিয়ে এসেছি। আমি নিজে থেকে যাই, ব্যাগ নিয়েছি বা আমি ঘুরে নিয়ে গেছি, যা বাচ্চাটা সাথে করে এসেছি। কিন্তু এই জিনিসটা যদি অভিভাবকদের মধ্যে থাকে তাহলে আমরা আরো আক্রমণী স্পিহারি আমরা মাথা চালাতে আমাদের জন্য সহজ হবে। এরা অতিরিক্ত উপস্থিতি থাকে। কি নিয়ম আমাদের ইকবাল ভাই যেটা বলছিলেন বেতন, এখনো আমি ওই যে আমাদের বাবু ভাই এসেছিল, বাবু ভাইকে দেখাইছিলাম, বলছিলাম এরপর আর কয়েকজন আসে বলছেন, আমি ওনাকে দেখাইছিলাম। অনেক বাচ্চা 1 বছরের বেতন বাকি, 10 মাসের বেতন বাকি, 8 মাসের বেতন বাকি, 4 মাসের বেতন বাকি। কিন্তু বাচ্চার গার্ডিয়ান বাচ্চাদেরকে আমরা অনেকবার বলছি যে দেখেন আপনাদের টাকা দিয়ে আমরা চলি, আপনারা যদি আমাদেরকে বেতন দেন আমরা বেতন পাই, আমাদের সংসার চলে। এখন যদি আপনারা যদি আটকে রাখেন তাহলে আমরাও আটকে থাকবো। এমনও গেছে আমাদের এই মানুষের, আমরা 4 মাস 3 মাস আমাদের কোম্পানি এখানে আছে, মিথ্যা কথা বলবো ওনারা নিজেরা জানেন, 3 মাস 4 মাস আমাদের বেতন মাটি দিল, একসাথে বেতন নিয়েছি, নাহলে ভাঙবে নিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা কথা বলিও না, কথা বলিও না। যারা ক্লিয়ার করে ঢাকার যে সমস্ত বাইরে আছে ওনারা যদি না থাকতো হয়তো বা আমরা এখনো 3 মাস 4 মাস আমাদের বেতন পাবো। এরপর আছে অনেকেই, আমি গত কিছুদিন আগে একটা বাচ্চা 1 মাস না 4 মাস সময় এসেছে, আমি বলেছিলাম যে যদি মাসাতে পড়তে হয় তাহলে নতুন করে আমার ভর্তি করাতে হবে। ওই অভিভাবকের পাশে আরো একটা মহিলা আমি শুনতেছি মোবাইলে যে হুজুরা কি ব্যবসা চালু করছে, আমরা ব্যবসা চালু করছি, অথচ বাচ্চাটাকে আমরা যদি টার্গেট দিই, বাচ্চা গাড়ির যদি টাকা জোর টার্গেট দিই, আমরা চিন্তা ভাবনা করছি যে বাচ্চা গাড়ির বাচ্চা আরো সচেতন হবে, কিন্তু তারপরে আমাদের বদনামি হল, বদনামি কি হুজুরের ব্যবসা শুরু করছে। আমরা চিন্তা করলাম যে তাদেরকে যদি চাপ দিই তাহলে তারা আরো সচেতন হবে। তৃতীয় নম্বর, আমরা ওস্তাদরা আলহামদুলিল্লাহ আসা যাওয়া, 4র্থ নম্বর যেটা ওস্তাদের আসা যাওয়া, আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদরা সঠিক সময় সঠিকভাবে আসা যাওয়া করতেছে। এবং আমি আমার ওস্তাদের এখানে সবাই আছে, সবাইকে এটাও বলছি যে যে ওস্তাদ ছুটি না নিয়ে অসুস্থ ছাড়া রক্ষক পেলে ওই ওস্তাদের 3 দিনের কথা বলো কেন, কথা বলো কেন বলছি, ওস্তাদরা যেন সতর্ক হয়ে যায়, ওস্তাদরা সতর্ক হলে আমাদের পড়ালেখা উন্নীত হবে। তো যেখানে আমাদের ওস্তাদরা সতর্ক হয়েছে আমাদের বাচ্চা গাড়ি বাচ্চারা পড়াশোনা হয় নাই। এখন আপনাদের কর্তব্য, আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সময় মতো মাদ্রাসা পাঠিয়ে দিবেন, সময় মতো মাদ্রাসা ওস্তাদদের সাথে মাদ্রাসায় এসে যোগাযোগ করবেন। এবং কি আমরা আরো একটা জিনিস ফলো করছি, সবচেয়ে যেটা বড় জিনিস, আমরা এখানে সিলেমাটাই যা পড়াই খাওয়াই এই পড়াই, আমরা বইতে পড়াই এই বই পড়ানো পড়ে থাকে, বাড়িতে যায় একটা শব্দ পড়াই। কেন পড়াই? আমরা বাচ্চাটা জিজ্ঞেস করি যে তুমি পড়ছো কিনা, পড়া পারে না, জিজ্ঞেস করছো কিনা, সত্যি কথা বলো। হ্যাঁ আমি পড়ি নাই, বই পড়ি নাই, বই পড়ছি না, পড়ি কেন পড়ে নাই? আমি মানে একটা অজুহাত, হয়তো না গেছি ডাক্তার কাছে গেছি, আমার আমি অসুস্থ, মোবাইল টিপছি,
অনেক অভিভাবকও অভিযোগ দিচ্ছেন হুজুর বাচ্চা শুধু মোবাইল নিয়ে। এখন আমরা তো বাড়িতে থাকি, আমরা তো আপনারা বাড়িতে থাকি, আপনারা বাড়িতে থাকেন, আপনারা আমাদেরকে নলেজ দিবেন। আলহামদুলিল্লাহ অনেক অভিভাবক এখানে অনেক দাঁড়িয়ে আছে, অনেকেই অনেক বাচ্চা বলে আমার কথা বলে যদি মানে আমার কিছু বলতে নেই, যদি বলে পড়তে বল দিতেছে সাধারণ এগুলো সব করে যদি বাদ না একটা বাদ খায়, যদি পড়তে পারে না বসে পড়তে বসে তা আপনারাও তো এই কাজটা অবলম্বন করবেন যেন বাচ্চাগুলা সুন্দরভাবে পড়াশোনা বাস্তবায়ন করতে পারে। আপনাদের বাচ্চাগুলা সঠিকভাবে হাফেজ, দিনদার, আলেম, ফরজগারি, মুক্তাকারী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। তো ইনশাআল্লাহ শুধু আমরা উস্তাদের পক্ষ থেকে না, আপনাদের চেষ্টা, প্রচেষ্টা, মেহনত থাকবে। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলোর উপর মানার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে বক্তব্য দিলেন অত্র এলাকার কৃতি সন্তান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাসান আহমেদ। আসসালামু আলাইকুম। আমি এখন আমার কাজ প্রায় এই পরিষদের জন্য দীর্ঘদিন আজকের সমাবেশ, আজকের নির্বাচন ভালো। সবসময় এই মাদ্রাসার আমি আমার শেষ করার আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত প্রতিশ্রুতি পেয়েছি যে আমাদের সাথে হাসান ভাই থাকবে ইনশাআল্লাহ, এবং শুধু হাসান ভাই না সবাই থাকবে ইনশাআল্লাহ। সবাই আমাদেরকে আবার থেকে প্রতিশ্রুতি দিয়েছে যে ইনশাআল্লাহ আমাদের সাথে প্রতিশ্রুতি আগেও আমাদের বোর্ড থেকে অডিট করার জন্য অনুরাগী শিক্ষক আসছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বোর্ড থেকে ভালো ফলাফল আসছে, সবাই আপনার খুশি হয়েছে। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য দিবেন এই এলাকার কৃতি সন্তান লস্করের উকিল জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আজকে এই কেরাতুল কুরআন নুরানিয়া মাদ্রাসা অভিভাবক সমাবেশ সে উপস্থিত হতে পেরে আপনাদের মাঝে এই শিশু বাচ্চাদের মুখ দিয়ে শুদ্ধভাবে আল কোরআন উচ্চারিত হচ্ছে, শিক্ষা হচ্ছে এবং শিখাচ্ছেন। তাদের এই সমাবেশে উপস্থিত হতে পেরে আমি নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করি। এই জন্য আবারও আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমার এই দীর্ঘ কর্মজীবনে আমার মনে হচ্ছে আমরা তো আসলে মূর্খ। আমি মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধভাবে পড়ার তৌফিক আল্লাহ পাক আমাকে দেন। আমি আল কোরআন শুদ্ধভাবে পড়ার তৌফিক আল্লাহ পাক আমাকে দেন নাই। আমি নামাজ পড়ার তৌফিক আমাকে দেন নাই। বাইরে দিলে আল্লাহকে শুদ্ধভাবে ডাকার তৌফিক আমি পাই নাই, কিন্তু আমি আজকে আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আমি আজকে প্রায় 1 বছর যাবত এই কোরআনের মজলিসে খেদমত করার একটি তৌফিক
পেয়েছি। এই জন্য আমি শুক্র আলহামদুলিল্লাহ আমার হায়াতের জিন্দেগি মৃত্যুর একদিন আগ পর্যন্ত যেন এই মাদ্রাসা এই সে তোরা যায় মার এলাম রে এবং আমি এই মাদ্রাসার সাথে যেন আমার জীবনের শেষ মুহূর্তটুকু আমি কাটিয়ে দিতে পারি এই দোয়া আপনাদের কাছে চাই এবং আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে চাই। আমি চাই আমি যেন মৃত্যুর আগে আল্লাহকে শুদ্ধভাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ যেন শুদ্ধভাবে শিক্ষার চেষ্টা করার তৌফিক পাই। আমি আপনাদের কাছ থেকে এই আকুল আবেদন করি। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে যে এই মাদ্রাসার সাথে আমি আমার সামান্যটুকু সময় দিতে পেরেছি। আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। এই ছোট ছোট সন্তানরা আমি কিন্তু সত্য কথা আমি জানা জন্য আমাদের নিয়ম জানি না সেখানে যে দোয়াগুলি এটা আমার পড়া আমার শিখার তৌফিক পাইনি। ছোটবেলায় শিখেছি কিন্তু এটা আমি ভুলে গেছি। আজকে ছোট বাচ্চারা আমাদের জ্ঞান ভুলে দিয়েছে। আমার এই দুনিয়ার জ্ঞান অনেক বড়। আমাকে বিজ্ঞ আইনজীবী বলা হয়, আমাকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলেন আর রাষ্ট্রপতি বলেন। আমার নাম উচ্চারণ করার আগে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি আইন লেগে গেলাম তাই স্টেটে মোবাইলটা খুলে 1 মিনিট লাইভ আছে না ইয়ে নয় কিন্তু আসলে একটু আপনাকে এই খেতাবি আমার কোনো কাজে আসবে না। আমি নামাজ সঠিকভাবে পড়তে পারি না। আমি নামাজ সঠিকভাবে পড়তে পারি না। আমরা সাধারণ বক্তব্য থেকে পড়াশোনা করেছি, চেষ্টা করেছি কোরআন শিখার, কিন্তু সময়ের সাথে সংকুলন করতে পারি না। দুনিয়ার জানে আল্লাহ পাক আমাকে কবুল করে নেয়। যদিও কোরআনের মজলিসে শিখার জন্য গিয়েছি কিন্তু আমি পরিপূর্ণ শিখতে পারি নাই। তবে আমার জন্য দোয়া করেন। আমার কাছে ভালো লেগেছে আমার বাকি জীবনটা যেন এই মাদ্রাসা এরকম কোনো ইয়ের সাথে আমি কাটাতে পারি, যেন আমি শ্রম দিতে পারি, আমার অর্থ টাকা এখানে ব্যয় করতে পারি। আমার সত্যি ভালো লেগেছে। এই মাদ্রাসাটা যেন আপনারা সবাই দোয়া করবেন, এটা যেন উত্তর বৃদ্ধি পায়। আমরা আমাদের যুবক শ্রেণী আমাদের যারা কর্মজীবনে আছি এই মহল্লার এই ইউনিয়নের প্রত্যেকটা লোক যেন এই মাদ্রাসা আরো আমাদের পাশাপাশি মাদ্রাসাগুলোর সাথে আমরা সম্পৃক্ত রাখতে পারি। এই মাদ্রাসায় আমাদের মসজিদের খোরাক মসজিদে গিয়ে আমরা করবো, এটা এখান থেকে শিখতে হবে। এবং পাশাপাশি আমি অনুরোধ করবো আপনারা যদি আয়োজন করেন এই বয়স্কদেরও এই উস্তাদদেরকে দিয়ে বয়স্কদের 1 ঘন্টা করে যদি ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করা যায়, এই সুব্যবস্থা যদি আপনারা করতে পারেন, এটার সাথে আমি আমার সহযোগিতা আমার অব্যাহত থাকবে। আর আমি অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ করবো আপনারা আপনার সন্তান যখন স্কুলে দেন কলেজে দেন সেখানে 1000 টাকা 2000 টাকা 3000 টাকা আমরা ব্যয় করে থাকি, 10,000 টাকা একসাথে দিয়ে থাকি। আর এই মাদ্রাসার ছাত্রের জন্য আমরা 1000-2000 টাকা 500 টাকা মাসে বলতে পারি না। ভাই মারা গেলে এই মাদ্রাসার ছাত্রই আমি যদি একটা মাদ্রাসায় যদি আমি আলেম তৈরি করে দিয়ে যেতে পারি, তাহলে আবার এই কিয়ামতের আগ পর্যন্ত আমার কবরে যেতে থাকবে। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা পারি না। আমরা এই মাদ্রাসার প্রতি আমাদের আন্তরিকতা বাড়িয়ে দিই। আমাদের অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আপনাদের দায়িত্ব শেষ করবেন না। আপনার সন্তান বাসায় লেখাপড়া করতেছে কিনা এবং মাদ্রাসায় নিয়মিত আসতেছেন কিনা, আর মোবাইল নামক অভিশাপের সাথে আপনার সন্তানের কতটুকু সম্পৃক্ততা রয়েছে, এই সম্পৃক্ততা এই রশিটা কেটে দিন। আসলে এই মোবাইলের অভ্যাস বদভ্যাসটা আমাদেরকে অনেক পথভ্রষ্ট করে দিচ্ছে এবং বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদেরকে মুক্ত হতে হলে অভিভাবকদেরকে সবাই আগে এগিয়ে আসতে হবে। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা আপনাদের সন্তানের নিয়মিত কেয়ারিং করেন এবং আমাদের উস্তাদদের সাথে আলোচনা করেন। এরপরে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে আলোচনা করেন। আমরা যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রেখেছি আমরা আমাদের সম্পৃক্ততা আমাদের আন্তরিকতা আরো বাড়িয়ে দিব যদি মাদ্রাসার এই আউটপুটটা উত্তর বৃদ্ধি পায়। তাই আমি সমাজের প্রতি
সমাজে যারা দায়িত্বশীল নাগরিক আছেন প্রত্যেকের প্রতি আমি করে নিবেদন করছি, উস্তাদরা এখানে আছেন, উস্তাদের মানুষ মাত্রই ভুল আছে, যদি উস্তাদের কোনো ভুল ত্রুটি থাকে এটা আলোচনা করে উস্তাদদেরকে অসম্মানী না করে আমাদের এই মসজিদ, আমাদের এই মাদ্রাসা, আমাদের এই মহল্লা থেকে যেন আলেমদের কোনো অভিশাপের চোখের পানি যেন আল্লাহ দুনিয়াতে এই দুনিয়াতে না পড়ে, আমাদের এই সমাজে যেন না পড়ে। যদি এই জমিনে পড়ে আমাদের এই সমাজের উপর গজব সারা চিরস্থায়ী হয়ে যাবে। আমরা আলেমদের থেকে কোন রকম অভিশাপ গজবের মতো চোখের পানি যেন আমাদের এই জমিনে না পড়ে। আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের নাতি হিসেবে আপনাদের প্রতি পায়ে করি, আমাদের এই সমাজে যারা আলেম, যারা মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং এই মাদ্রাসার উস্তাদ সহ আলেম সমাজ যারা আছেন তাদের থেকে কেন যেন আমরা অভিষেকের যেন চোখের পানিটা এই জমিনে, এই তেলিপুকুরপাল, এই শরীফপুরের জমিনে যেন না পড়ে আমি এই অনুরোধ করছি। যার কারণ যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে আলোচনা করেন, আমরা আপনাদের সন্তান তুল্য। আমরা ঢাকা থেকে যারা কিছুটা অর্থনৈতিক সহযোগিতা করে থাকি আমরা আপনাদের সন্তান তুল্য। আমাদেরও ভুল থাকতে পারে, আমাদেরকে ভুলান, আমরা বলবো যদি কোনো ভুল ত্রুটি থাকে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করব। এই মাদ্রাসাটাকে যেন একদিন কওমি মাদ্রাসা, একদিন একটা সকল মাদ্রাসা এবং এই তিনটে বিভাগ একটা সকল বিভাগে পরিণত হয়। আমরা সবাইকে দোয়া করতে বলবো। এই যে মোতামিন সাহেব এবং আমাদের খতিব সাহেব প্রত্যেক দিন জুমায় এবং প্রতিদিন মাদ্রাসায় 2 মিনিট 3 মিনিট করে মাদ্রাসার মোতামিন সাহেব 2 মিনিট দোয়া করেন তাদেরকে নিয়ে। এই মাদ্রাসা থেকে যেন আল্লাহ তাআলা কবুল করে আল্লাহর মাদ্রাসা হিসেবে এবং ওই মাদ্রাসা হিসেবে যেভাবে খুলে এখান থেকে আমাদের ছেলেমেয়েরা আরবি শিক্ষা নিয়ে আমাদের অন্তত নামাজ পড়াইতে পারবো, আমাদের এই এলাকায় ইসলাম কায়েম এবং দায়ের হয় সেই ভূমিকা পালন করতে পারবে। এই দোয়া রেখে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি অনেক সময় নিয়েছি, আমার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ গত 7 তারিখ আমার একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানকে যেন দিন শিক্ষা দিতে পারি সেই দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আসলে অনেক কথা আসতে চাই, বলতে করি না, আমার বলতে ভালো লাগে। আমি নিজের কথা নিজে বলার পর আমাদের সরকার সাথে থাকবে। এক এক সময় মাথার জন্য নিজের বাহিরের কাজ, আমাদের কাজ শেষ, এরপরে মানুষ সময় এবং মাদ্রাসার উন্নতির জন্য। গতকালকে বিশেষ করে আজকের প্রোগ্রামের জন্য আমার সাথে আমার সাথী হাতে বসে আমাদের কোম্পানি সাথে সময় আমি মাদ্রাসার ক্লাস শেষ, আমি মাদ্রাসার ক্লাসের বাইরেও মাদ্রাসার জন্য আপ্রাণ চেষ্টা আমি করে গিয়েছি। আমি এখন আমার সাথে হাতে বসে দিয়ে এবং আজকে সকালবেলা ফজর নামাজ বাসা মসজিদে শাহী মসজিদ সেখানে পড়ে সারা রাতে কাজী আমাদের বসন্ত মনে রেখেছি এখানে আমরা চেষ্টা করি মাদ্রাসার জন্য আপ্রাণ চেষ্টা করি মাদ্রাসাকে সময় দেওয়ার জন্য। আমার অনেক অভিভাবক সাক্ষী আছে, তারপর আপনাদের থেকে কোনো সমালোচনা করতে আসেনি। আল্লাহ আপনার রাজি খুশি করার জন্য করে মনে খুব কষ্ট লাগে, মনে খুব কষ্ট আসে। আমি প্রায় সময় আমাদের আনোয়ার ভাই, জলিল ভাই, হাসান ভাই ওনাদের সাথে অনেক কষ্ট ভালো আলোচনা করি। একজন সময় মন চায় চলে যায়, রাত থাকতো না এখানে, মানে যে সময় দিতেছি সব পিঠা, একদম সব পিঠা। কিছু আলোচনা সমালোচনা হয়, কষ্ট করার পরও, এত মেহনত করার পরও আপনারা সাথে একসময় মানুষরা কি কোন পর্যায়ে ছিল, এখন কোন পর্যায়ে আসছে। কিন্তু এরপরও কিছু বদনামি, কিছু সমালোচনা হয়, পাখিটা চলে যায়। কিন্তু আবারও এবং কয়েকজন মানুষের কারণে আবার নিজেকে স্থির রাখা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা করবে, সবাইকে
আমি আমার একটু মাইকটা ছেড়ে দিয়েছি। আসলে আমি একটা জিনিস বলি যে আমরা এই কেরাতুল কোরআন ফুরকানিয়া কওমি মাদ্রাসার যে উস্তাদরা আছেন ওনাদেরকে যে আমরা সম্মানিটা দিয়ে থাকি, এটা বর্তমানে আমাদের ন্যাশনালে যে কয়েকটা চা দোকান আছে আমার মনে হয় ওখানে যারা কর্মচারী আছেন তাদেরকেও মনে হয় এত কম পারিশ্রমিক এখন দেওয়ার কোনো সুযোগ নেই বর্তমান দ্রব্যমূল্যের দেশে। তো আমাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা আমাদের মনকে ইচ্ছাকে যদি আরেকটু বড় করি, আমার মনে হয় আমরা আলেমদের সম্মান দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আলেমদের হাদিয়া দিলেন মহান আল্লাহ তাআলা, ওনারা এই শিশু বয়স থেকে কষ্ট করে স্কুলের কলেজের ছাত্ররা এসি করতে লেখাপড়া করে প্যান নিচ্ছে, কিন্তু ওনারা যে উস্তাদরা এখন প্যান আসছে কিন্তু ওনারা প্যানের ভিতরে ছিল না। একটা কামদায় তারা পড়ালেখা করছে, অনেক কষ্টে ঘুমাইছে, ফ্লোরে ঘুমাইছে। আমরা 2 ঘন্টা বসে দেখতে পারি না, ওনারা মাটিতে পড়ে তখন মাটিতে পড়তো, কিন্তু মাটির উপরে তারা পড়াশোনা করে আসছেন। ওনাদের আল্লাহর কালাম শিক্ষা দিয়েছেন, খায়রুল মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখতেছে এবং কোরআনের শিক্ষা দিতেছে। তাহলে যারা কোরআনের শিক্ষা দিতেছেন তাদেরকে আমরা পারিশ্রমিক চাল দোকানের একজন শ্রমিকেরটাও দিচ্ছি না, আমরা অনেক কম দিচ্ছি। তবে আমরা আপনাদের কাছে আহ্বান দেবো, আপনাদের হাদিয়া দিবে মহান আল্লাহ তাআলা, আপনারা আপনাদের সম্মান আদায় দিবেন। আমরা চেষ্টা করছি আগামী ইনশাআল্লাহ আগামী কোনটা দোষ না কেন এ দোষ না মানে ইয়ের মতো ইন্ডি বয় ইন্ডা বয় আমরা যারা এখানে সমৃদ্ধ আছি সবাই একটু হাতটা আরেকটু বাড়িয়ে দিয়ে আমরা ওনাদের সম্মানটা একটু বাড়াতে পারি। তবে আপনাদের সম্মানে আমরা দিতে পারবো না, কোরআনের সম্মানে আমরা দিতে পারবো না। এটা দিতে আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা একটা হানি খাইয়ে গেল, আমরা আমাদের হানি খাইয়ে দোষ না কেন চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ আগামী এই 2-3 মাসের ভিতরে আপনাদের সম্মান কিন্তু খাইতে কোনটা দোষ না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন নি, আমাদের জন্য একটা প্রতিশ্রুতি এসেছে যে আমাদের বেতন বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে আর্থিকভাবে এগিয়ে এসেছে আল্লাহ তাআলা আমিন। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য দিবেন এলাকার সন্তান জনাব আবুল বাশার সাহেব। একটু না না বয় বয় বই 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 আর তুই এনে খাইতে বললে কে বুঝি আচ্ছা রে খাইতে একটু আবার এনে হালাই দিবি চলে আসি চলে আসি আমার অনুরোধ শিক্ষা দিতে পারে আমরা ভালো করি মনে করলে 17 জন শশী মনে করলে 17 জন শশী এখানে এখানে একটা ছেলে
ট্যাগ তুলে তো মনে হয় ট্যাগ তুলে আমরা একটু খেয়াল করি যিনি আমাদের ক্ষতি ওনার বাবার কথা বলছেন ওনার বাবা আমার ধরে ভাই ওনার নানার কথা বলেন ওনার নানা ফ্যামিলির কথা বলেন ওনার নানা সারা পৃথিবী আমাকে পরে একদম ওরা ডিস্ট্রিবিউশন করে সুন্দর সব যিনি মৃত্যুর পরে আমাদের অসংখ্য আন্দোলন ছিল সে আন্দোলন অনেক করেছে ওনার বাড়ি লক্ষ্মীপুর অন্তপক্ষ 5 কোটি লোক আর এখন ডক্টর প্রেসিডেন্ট ঈশ্বর আলমে আমরা নিজে চাকরি খাবো না ছেলে খাবো না জমিতে খাবো না এখন জমা করে দেন না সারা করতেছে সমস্ত ক্ষমতা যা আইলে কোনো অভাব থেকে দেখেন তারপরেও যখন ফসলি আইন হয়ে যায় প্রত্যেকের সংসার আছে যখন দেখা গেছে একটা সন্তান প্রাইভেট দেওয়া হয় সে জায়গায় 5,000 টাকা আমি অনুরোধ করবো অন্তত পক্ষে বেশি হয় তাদের খুব কষ্ট হয় আল্লাহ জিনিস আল্লাহ তাদের টাকা জগৎ বোয়া নিতে যে মতো নেই আমি একটা বলতেছি কোন আমি 60 টাকা পাইল উপরে নামবো উপরে নামবো আমি কমিউনের কাছে অনুরোধ তারপর আলাদা মুক্ত থাকে আমরা সাইনাটিক কিলোমিটার মধ্যে আরে মানুষ আজকাল শাসনের পরে অন্ধকার হয়ে গেছে একবার অন্ধকার হয়ে গেছে আমি কথা বাড়াবো না আমি এটা প্রত্যেকটা ছাত্র আমরা খেয়াল করা উচিত পৃথিবীর মধ্যে বাবা সবিক ফ্যামিলির কথা মনে করেন শিক্ষা হতে হইলে বাবার প্রতিনিধি টাকা দাও ছেলেকে শিক্ষা দিতে পারবো আপনি তো পুরো বডি দেখা না লাইভ পুরো বডি দেখা না ওয়ান ফেলা আইফোনেতে কোনো কম নেই মাশাআল্লাহ আলোচনা করছেন আমাদের জন্য আবু বশর এই পর্যায়ে একেবারে শেষ সময় আমাদের আমরা আপনাদের আর সময় নষ্ট করবো না আমাদের আখেরি বক্তব্য আখেরি আলোচনা আমাদের যিনারা কষ্ট পরিশ্রমের টাকা মেহনতের টাকা আমাদেরকে ওস্তাদদের মাদ্রাসার পিছনে দিতেছে উনাদের মধ্যে অন্যতম একজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী অত্র মাদ্রাসার সভাপতি জনাব জহিরুল ইসলাম সাহেব সামনে দিকে রুল দিয়ে আমাদের মহোদয়
এলাকার মুরব্বিয়ানেরা এবং মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটু এক মিনিট আমি কথা বলি স্টুডেন্টদের সাথে। তোমরা যদি কিছুক্ষণ চুপ থাকো তাহলে ভাইয়া কিছু কথা বলবো, তোমরা রাজি আছো? আর তোমরা যদি চুপ বলতে চাও তাহলে আমি শুনবো, আমরা শুনবো। কোনটা তোমরা চাও? শুনবা? তোমরা শুনবা? আমি 4-5 মিনিট ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, অল্প সময় আমরা ইনশাআল্লাহ কথা বলবো, ঠিক আছে? আমরা প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ দরবারে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত অগ্রসর করছে। আমাদের পিছনে ফিরে তাকালে দেখা যায় আমাদের এই স্টুডেন্টরা কষ্ট করে পুরান মসজিদের ওখানে আমাদের এখানে ক্লাস করতেন। তো এটা কষ্ট হতো, এই এতগুলো স্টুডেন্টের আঞ্জাম দেওয়া এটা খুব সহজ না, তারপর একটা পক্ষে অথবা সমস্যায় অগ্রসরের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ বলছেন তোমরা যদি আমার সকল পূজা করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দিব, আর যদি না শুকরি করো তো আমার আযাবকে কঠিন করে নেবে। তোমরা আমার কথা বলা দিছি না, কিছু তো শুনবা, থাকলে কথা বলতে ভালো হবে। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ আমাদের এখানে নিজস্ব ভবন হয়েছে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। তারপর আজকের মহতী অনুষ্ঠান যে হিফজের সবক এবং নুরানি মাদ্রাসার উদ্বোধন, দুটো একসাথে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মোবারক মজলিসে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। খতিব সাহেবের কাছে বিনীতভাবে ক্ষমা চাইছি, উনি মাদ্রাসায় উনি ক্লাস নেই, দর্শ নেই, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা অনেক সময়টা নিয়ে নিচ্ছি, ওনার কাছে খুব ক্ষমা প্রার্থী। আসলে দেখেন আমরা তো বছর যায়, মাস যায়, আমরা কয়েক মাস পরে আসছি, এর মধ্যে আমাদের এলাকা থেকে অনেক মুরব্বীরা চলে গেছেন। আমাদের তাজুল টাকা বিদায় নিয়েছেন, আমাদের নুরুল্লাহ ভাই বিদায় নিয়ে গেছেন, আমাদের মেম্বার বিদায় নিয়ে গেছেন। ওনারা বাড়িতে আসলেই দেখতাম, দোকানে গেলে দেখতাম, কথা বলতো আন্তরিকতার সাথে। এরা যদি আমার দোয়া করে আমাদেরকে মাফ করে দেয়, আমাদেরকে জানাতে আসি ভাই। আসলে আমরা যে প্রতিষ্ঠানে এখন বসে আমরা কথা বলছি, এটা হলো এখানে নুরানি মাদ্রাসা, আলিফ মাদ্রাসা। আমাদের খতিব সাহেব সুন্দর ইসলামী বক্তব্য রাখছেন যে কোরআনের গুরুত্ব সম্বন্ধে। এখানে আমাদের ওনার বক্তব্যের পরে তেমন কিছু বলার থাকে না সত্যিকার অর্থে। তো একটা প্রতিষ্ঠানকে আদর্শ প্রতিষ্ঠান করার জন্য 3টা গুরুত্বপূর্ণ ভূমিকা, 3টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বজায় রাখতে হবে। এক নম্বর হলো আমাকে ভালো ছাত্র ছাত্রী হতে হবে। আমাকে কি হতে হবে? ভালো ছাত্র ছাত্রী হতে হবে। উস্তাদদেরকে ভালো উস্তাদ হতে হবে এবং কমিটিদেরকে ভালো কমিটি হতে হবে। এই 3এর সমন্বয় মিলে একটা ভালো প্রতিষ্ঠান। স্টুডেন্টদেরকে সবসময় নিজেদেরকে ছাড়িয়ে যেতে হবে যে এবার ভালো করছি, সামনে আরো ভালো করবো। উস্তাদদেরকে 3 দিন ভালো থেকে ভালো করতে হবে, চেষ্টা করতে হবে, মুজাহিদা করতে হবে, কোশিশ করতে হবে। আর আমাদেরকে যারা আমরা ব্যবস্থাপনার দায়িত্বে আছে এনাদেরকে 3 দিন ভালো থেকে ভালো করতে হবে। এই 3 জিনিসটাকে আমাদের সমন্বয় ঘটাতে হবে, তাহলে পরে একটা আদর্শ প্রতিষ্ঠান হবে। আমি অল্প সময় নেব, আমাদের সময় নিয়ে নিচ্ছি। তো দেখেন আসলে মাদ্রাসা নতুন, কয়েক মাস আগে মাত্র এখানে ক্লাস শুরু হয়েছে। এখানে 10 বছর পুরোনো মাদ্রাসার যে আউটপুট, যে প্রাপ্তি, এরকম এটা মিলালে হবে না। কিছু অসংগতি থাকবে, কিছু কমতি থাকবে, এটাকে আমরা একটু সবরের সাথে মেনে নিতে হবে। ভাইয়ারা শুনো, তোমরা আবার কথা বলতেছ, একটু একটু খামোশ, একটু চুপ করো তোমরা। হ্যাঁ, তাহলে ভাইয়া কিছু কথা বলো। তো এখানে ইনশাআল্লাহ আমরা আশা করি যে শিক্ষকবৃন্দ আছেন, ওনারা খুব যোগ্যতা সম্পন্ন, ইনশাআল্লাহ ওনারা সাফল্যের শিখরে নিয়ে যাবেন। তারপর হলো যে এখানে অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের কথা বলছেন, দেখেন আমরা দুনিয়া মিলাতে অনেক টাকা খরচ করি ভাই। হ্যাঁ, আমরা পিএইচডি ডিগ্রি লাভ করা সম্ভব, একজন হাফেজ বানানো সম্ভব না, আল্লাহ কবুল না করেন। এটা সবাই সুন্দর করে বুঝাই দিয়েছেন আমাদের। তো আমরা কোরআনের একটা অক্ষর লাভ করা, অক্ষর পড়লে 10টা নেকি, সুবহানাল্লাহ।
এইরকম কিনতে দিয়েছে আব্দুল্লাহ হাবিব আমাদের পক্ষে নেওয়ার জন্য সজ্জারা টেরে কিন্তু না কিনে আইফোন এটা কিনতে ওই যে ভালো অভিভাবক হতো, ঠিক আছে মার্কেটে অভিভাবক ভালো অভিভাবক হতো। কিনে মন আরো অভিভাবক কত থেকে টাকা খুব সুন্দর করে বসে আমাদের খতিব সাহেব বলে দিয়েছেন। ঠিক খতিব সাহেব যা বলছেন ইয়ে এটা আমরা follow নাকি করব। ভিডিও বানাই বাকি যে বেতনের বিষয় দেখেন এখন আমরা সব লাইনে খরচ করতেছি। তো এখানে 300 থেকে 300, 400, 500 টাকার মতো মাসিক খরচ। এটা আমরা অনেকে 6 মাস, 8 মাস, 10 মাস এরকম বকেয়া আছে। আমরা চেষ্টা করব বকেয়াগুলো পরিশোধ করতে। আর যেনাদের সমস্যা আছে ওনারা আমাদের মহতমির সাহেবের সাথে আলোচনা করবো, ইনশাআল্লাহ এটা আমরা চালাই যাবো। আর এখানে যে মাদ্রাসাটা মনে করেন যে পরিচালিত হচ্ছে আমাদের এই যে উস্তাদদের দ্বারা, উস্তাদরা হলে আলেম। এটা নিয়ে আমাদের প্রত্যেক বক্তা বলে গেছেন যে এখানে ঘটনামূলক যেন আমরা আলোচনা করি, আলোচনা বন্ধ করা যাবে না, কিন্তু ঘটনামূলক হতে হবে। আর এখানে হাদিস শরীফে কোরআন সাহেব কোথায় আছে? কোরআন হুজুর দেখি না, একটু কথা চুপ। আপনারা কি করেন? কি আশ্চর্য! তো এখানে বলার চেষ্টা করতেছি যে আমাদের রাসূল খুব ধমক দিয়ে বলছেন যে তোমরা আলেম হও, শেষে ধমক দিচ্ছেন হোলান্ডে কন্ট্রোল দাম বাড়ানোর কন্ট্রোল করতে এবং হালা ফের মার্কেট দিত আলেম বিদ্বেষী হইও না। আলেম হইতে বলছে আলেম হও, আলেম হও, আলেমের দোস্ত হও, আলেমকে অনুসরণ করো, কিন্তু 4 নম্বর আলেম বিদ্বেষী হইও না। মারাত্মক আমাদের জন্য হুঁশিয়ারি। ভাই আমরা ঘটনাগুলো আলোচনা করি। এগুলোর ভিতরে সব শয়তান না চ্যানেল আছে, চ্যানেল আমরা গুণ বেশি হয়ে যায় আর দুঃখের বিষয় হলো আমাদের দেখেন ইউনিয়নের সেন্টার এটা, কিন্তু এখানে আমাদের কোনো স্পেশালি শিক্ষা প্রতিষ্ঠান নেই, কোনো স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান নাই, আদর্শ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তো আমরা এখানে কয়েকজন একত্রিত হয়েছি, আল্লাহ রহমত আমাদের বিশেষ করে কথা নাম আমাদের ছেলে এখন তোকে মারে ঘুমা আমাদেরকে ইন্সপায়ার করতেন আমাদের এলাকায় একটা হাফেজের মাদ্রাসা হতেন। আল্লাহ পাক তাদের বাড়িতে এখন অনেক হাফেজ বানাই দিচ্ছেন। তো তারপরে হাসানের অনেক উদ্দীপনা, এই সব মিলে শামসু ভাই, আনাকুলবাদী কাটা, মোতালেব কাটা, এটাকে সমন্বয়ের প্রচেষ্টা আমরা সবাই হাত ধরাই। ঢাকাস্থ কিছু ইয়াং ভাই ভাইরা আমাদের সাথে আসছেন, আলহামদুলিল্লাহ। এখানে প্রতিষ্ঠান চালাতে গেলে অর্থের ব্যাপার আছে, অর্থের সংগতি দরকার আছে। আমি আপনাকে বলতে চাই ইনশাআল্লাহ যতটুকু আমাদের মাদ্রাসার যে খরচ আছে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আমরা যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, সামনে যদি আমাদের টার্গেট যেটা আছে, আমাদের টার্গেট সামনের বছরই একটা জামাত বাড়ানো ইনশাআল্লাহ। এখন সমস্ত কিছু জামাত আমরা সামনের বছর আমরা চেষ্টা করবো আরেকটা জামাত বাড়াতে। ধারাবাহিকভাবে এটা ইনশাআল্লাহ গ্রাজুয়ালি আমাদের একটা পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো। এই তো আমি ছবি মোবাইল দিয়ে আমার ছবি একটা উড়ে জোরবেলা ওদের খারাপ লাইভ আছে দোয়া করবেন। আসলে দোয়া হলো ইবাদতের মওয়াজ বলছেন। তো আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এলাকার জন্য দোয়া করবেন। কোরআনকে বলা হয়েছে অন্ধকারের মধ্যে আলো, কোরআনের প্রতিষ্ঠান। এখানে যেন এই প্রতিষ্ঠানের উপরে কোনো যেন খারাপই আসর না পড়ে, না পড়ে, বদদোয়া না আসে। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং টিচারদের সাথে থাকবেন, এই মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর এটা দেখেন মজার বিষয় হলো আমরা কিন্তু চুজ করতে পারি, আমার ছেলেকে কলেজে পড়াতে পারি, ইউনিভার্সিটিতে পড়াতে পারি, হাফেজ বানাতে পারি, আলেম বানাতে পারি। তো বাংলাদেশে একটা কোম্পানি ছিল ডেস্টিনি, মনে আছে ডেস্টিনি একটা কোম্পানি ছিল। এই ডেস্টিনিটা হলো একটা উদাহরণ দিলে ছোট্ট বোঝা যায় যে সরকারি জারিয়া যেরকম কাজ করে, যে আমি মারা যাব তো আমার এই দুনিয়াতে যে সরকারি জারিয়া যে ভালো কাজগুলো করছি এগুলো সব আমার কবরে পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। এটা এককভাবে পৌঁছাবে না, এটা বহুভাবে পৌঁছাবে। সেটা ডেস্টিনিটা আমরা বুঝতে পারি যে 1 হাত থেকে 2 হাত, 2 হাত থেকে 4 হাত, 4 হাত থেকে 8 হাত, 8 হাত থেকে 16 হাতের পরে 48 হাত, মানে চক্রবৃদ্ধি হারে বাড়ে। তো এখানে যদি আপনি মনে করেন যে আলেম তৈরি করলেন, হাফেজ তৈরি করলেন, আপনার পিছনে যদি শ্রম থাকে, মেধা, মেহনত, টাকা পয়সা থাকে, আপনি কবরে বসে বসে সব পাবেন ইনশাআল্লাহ। এই একজন হাফেজ কত মেহনত করবে দিনের লাগে, একজন আলেম কত আলেম তৈরি করবে ইনশাআল্লাহ, আপনি কবরে বসে বসে সবগুলো পাবেন ইনশাআল্লাহ।
আর মারা যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমাদের সবার অনেক আমল দরকার পরকালে। পরকালে কোনো টাকা দিয়ে কিন্তু আমরা কিন্তু টাকা লেনদেন নেই, ডলারের লেনদেন নেই, দিনের লেনদেন নেই, রিয়েলের লেনদেন নেই। সব আমলের লেনদেন হবে ইনশাআল্লাহ। আমাদের প্রচুর আমল দরকার। মারা যাওয়ার সাথে সাথে আমল বন্ধ হয়ে যাবে। তাহলে এই জন্য দিনী কাজে, সৎকায় জারিয়ামূলক কাজে আমরা বেশি বেশি নিয়োজিত করবো ইনশাআল্লাহ। আমি আসলে বড় না করে ছাত্রছাত্রীদের জন্য দোয়া রইল, তোমরা সবাই আল্লাহ পাক তোমাদেরকে হাফেজ এবং আলেম বানায় দেন এবং কামেল হাফেজ এবং আলেম বানায় দেন। তোমরা আমাদের সাথে দোয়া করবা, আমরা যেন বেশি বেশি প্রতিষ্ঠানের জন্য আমরা খেদমত করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই অনেক অসাধারণ আলোচনা করছেন। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলেছে এই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আজকে যারা হ্যাফজ সবক দিবে তাদের বাবার নাম, তাদের বাড়ির নাম বলতেছি। নাম মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা জাকির হোসেন, বাড়ি আমির আরবি কাদের বাড়ি। নাম মোহাম্মদ নাইমুর রহমান, হাত উঠান, জাতির নাম বলতে আবার বলতেছি। ছাত্রের নাম মোহাম্মদ আব্দুল্লাহ জাকির হোসেন, পিতা জাকির হোসেন সাহেব, বাড়ি আরবি কাদের বাড়ি। ছাত্রের নাম নাইমুর রহমান, পিতা আনোয়ার হোসেন সাহেব, আবু তাহের মেম্বরের বাড়ি। ছাত্রের নাম জিহাদুল ইসলাম, পিতা বেলাল সাহেব, বাড়ি আব্দুল মান্নানের বাড়ি। মোহাম্মদ সালমান, পিতা আব্দুর রহিম সাহেব, বাড়ি সুরুস্তান বাড়ি। মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বাড়ি পিতা সুমন সাহেব, বাড়ি সুরুস্তান বাড়ি। মোহাম্মদ আরাফ, পিতা স্বপন সাহেব, বাড়ি বসেন নম্বরের বাড়ি। মোহাম্মদ আরাবি, পিতা জাকির হোসেন মাসুদ, বাড়ি আব্দুল মান্নানের বাড়ি। মোহাম্মদ তাকবীরুল ইসলাম জিসান, পিতা জহিরুল ইসলাম ফরহাদ সাহেব, বাড়ি জাহানাবাদ মালিবাড়ি। মোহাম্মদ আব্দুর রহমান সিয়াম, বাবা উমর ফারুক সাহেব, বাড়ি নুরুল হক মেম্বারের বাড়ি। মোহাম্মদ আবু সাইদ, পিতা দিদারুল ইসলাম, বাড়ি নরপুর বক্সি মিয়ার বাড়ি। মোহাম্মদ নাইমুল ইসলাম, পিতা মানিক সাহেব, বাড়ি আবু তাহের মেম্বারের নতুন বাড়ি। এরাই আজকে হ্যাফজ সবক নেবে এবং আমরা তার আগে আমরা আমাদের অতিথিদের হাত দিয়ে ছাত্র ভাইদেরকে মানসার পক্ষ থেকে কিছু হাদিয়া রাখছি শেষের উপরে। তো আমাদের অভিভাবকদের আগ্রহ যে আমাদের কোনো দেয়। এখন আপনারা যদি আমি বসো। আসলে কার কথা দিয়ে সবকিছু করতেছি, কিন্তু আমরা এত অবৃদ্ধ হয়ে গেছি, মানে অর্থাৎ একদম ভুলে গেছি। 24টা ঘন্টা এই ছাত্রদের জন্য অনেক মেহনত, পরিশ্রম, মেহনত, তার নিজের শরীরকে শরীর করে নাই, সব কিছু মেহনত দিয়ে ছাত্রদের জন্য সব চেষ্টা মেহনত করছে ছাত্ররা। আজকে আলহামদুলিল্লাহ অনেকেই আজকে প্রোগ্রাম তৈরি হওয়ার পথে আমরা অনেকটাই হ্যাপি সবক দিয়েছি, অনেকেই তারা 5 তারা 2 তারা হ্যাপি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো হুজুর কুরবানি, তো হুজুরকে কত দোয়া করবে।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم. اللهم صل على আলহামদুলিল্লাহ আমাদের যারা হেলথ সবক পেয়েছে ওনাদের জন্য আমাদের যে জাকির হোসেন সোহাগ ভাই 1100 টাকা হাদিয়া দিয়েছে। মাশাআল্লাহ বলি সবাই। একজনের জন্য 100 টাকা করে অবশ্য ওদের কাছে দাওয়াত। আল্লাহ তাআলা সবাই দান করে কবুল করুক আমিন। এখন পুরস্কার গ্রহণ করে নেবে আমাদের মাত্র কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মুফতি আতিকুল ইসলাম মাহাতাব সাহেবের হাত দিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ হোসেনকে বলবো তার পুরস্কার গ্রহণ করার জন্য। এরপরে নাইমুর রহমান, এরপরে জিহাদুল ইসলাম, সালমান, মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ, মোহাম্মদ আরাব, মোহাম্মদ আরাবি, মোহাম্মদ তাকবীরুল ইসলাম কিসান, মোহাম্মদ আব্দুর রহমান সিয়াম, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ নাইমুল ইসলাম। ভবিষ্যৎকে বলবো হাত দিয়ে আমাদের জন্য খাস করে দোয়া করার জন্য। اللهم بارك على খাবার দিচ্ছেন الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا